হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের 85তম অধ্যায় বসুদেবকে শ্রীকৃষ্ণের উপদেশ প্রদান ও দেবকীর পুত্রদের উদ্ধার শ্রবণ করুন। শ্রী বাদরায়ণী বললেন, একদিন বসুদেবের দুই পুত্র কৃষ্ণ ও বলরাম তার পাদদয়ে প্রণাম নিবেদন করে তাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আগমন করলেন। বসুদেব তাদের অত্যন্ত প্রীতির সঙ্গে অভিনন্দিত করলেন এবং তাদের সম্ভাষণ জানালেন। তার দুই পুত্রের শক্তি সম্বন্ধে মহান মুনিদের বাক্য শ্রবণ করে এবং তাদের শৌর্যসমূহ দর্শন করে বসুদেব তাদের ঈশ্বরত্ব বিষয়ে দৃঢ় বিশ্বাসী হয়েছিলেন। তাই তাদের নাম সম্বোধনপূর্বক তিনি তাদের এইভাবে বললেন। বসুদেব বললেন, হে কৃষ্ণ, হে মহাযোগী, হে সনাতন স্বরূপ সংকর্ষণ, আমি জানি যে আপনারা দুজন হচ্ছেন ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও সৃষ্টির উপাদান সমূহের কারণ স্বরূপ। হে কৃষ্ণ, আপনি পরমেশ্বর ভগবান, যিনি প্রকৃতি ও প্রকৃতির স্রষ্টা উভয়ের অধীশ্বরূপে প্রকাশিত হন। যা কিছু বর্তমান যেভাবে এবং যখনই তা উৎপন্ন হয় তা সবই আপনার মধ্যে, তা সবই আপনার দ্বারা, তা সবই আপনার থেকে এবং তা সবই আপনার উদ্দেশ্যে এবং তা সবই আপনার সম্বন্ধে সৃষ্ট হয়। হে অদক্ষজ, আপনার থেকে আপনি সমগ্র বিচিত্র বিশ্বকে সৃষ্টি করেছেন এবং তারপর আপনার পরমাত্মা স্বরূপে তার মধ্যে আপনিই প্রবেশ করেছেন। হে জন্মরহিত পরমাত্মা, এইভাবে সকলের প্রাণ ও জ্ঞান রূপে আপনি সৃষ্টিকে পালন করছেন। প্রাণ ও বিশ্ব সৃষ্টির অন্যান্য পদার্থসমূহ যে শক্তি প্রদর্শন করুক না কেন, প্রকৃতপক্ষে তা সকলেই পরমেশ্বর ভগবানের নিজ শক্তি, কারণ প্রাণ ও বস্তু উভয়ই তার অধীন ও তার উপরে নির্ভরশীল এবং পরস্পর হতেও ভিন্ন। এইভাবে জড়জগতের সক্রিয় সমস্ত কিছুই পরমেশ্বর ভগবান দ্বারা পরিচালিত হচ্ছে। চন্দ্রের দীপ্তি, অগ্নির তেজ, সূর্যের প্রভা, নক্ষত্র সমূহের আলো, বিদ্যুতের ঝলকানি, পর্বতের স্থিরত্ব এবং ভূমির আধার শক্তি ও গন্ধ, এই সমস্ত কিছু প্রকৃতপক্ষে আপনি। হে প্রভু, আপনি জল ও জলের স্বাদ এবং তৃষ্ণার তৃপ্তিজনক শক্তি ও জীবন প্রদাতা। আপনি বায়ুর ওজ, বল, চেষ্টা ও গতিরূপে প্রকাশিত হওয়ার মাধ্যমে নিজের শক্তিসমূহ প্রদর্শন করেন। আপনি দিকসমূহ ও তাদের সমন্বয়কারী শক্তি, সর্বব্যাপ্ত আকাশ, তদাশ্রয় শব্দ তন্মাত্র। আপনি আদিনাদ, বর্ণ, ওম এবং শ্রাব্য ভাষা, যে শব্দ দ্বারা নির্দিষ্ট বিষয়সমূহ বাক্যরূপ প্রাপ্ত হয়। আপনি ইন্দ্রিয় সমূহের বিষয় প্রকাশিকা শক্তি, তাদের অধিষ্ঠাত্রী দেবতা এবং এই সকল দেবতাদের অধিষ্ঠান শক্তি। আপনি বুদ্ধির মীমাংসা শক্তি এবং জীবের যথার্থ প্রতিসন্ধান শক্তি। আপনি জড় উপাদান সমূহের কারণস্বরূপ তামসিক অহংকার। আপনি দেহজ ইন্দ্রিয় সমূহের কারণস্বরূপ রাজসিক অহংকার। আপনি সকল দেবতাদের কারণস্বরূপ সাত্ত্বিক অহংকার এবং আপনি সমস্ত কিছুর ভিত্তিস্বরূপ অপ্রকাশিত সামগ্রিক জড়া শক্তি। মূল বস্তু থেকে প্রস্তুত রূপান্তরিত দ্রব্যের উপাদান সমূহ যেমন অপরিবর্তিত দৃশ্যমান হয়, তেমনি আপনিও এই জগতের সকল নশ্বর বস্তুর মধ্যে একমাত্র অবিনশ্বর সত্তা। সত্য, রজ, তম, এই তিন জড়া প্রকৃতির গুণসমূহ তাদের সামগ্রিক কার্যসমূহ সহ আপনার যোগমায়ার সুবিন্যস্ততা দ্বারা পরম ব্রহ্মস্বরূপ আপনার মধ্যে সাক্ষাৎ প্রকাশিত হয়। এইভাবে এই সকল সৃষ্ট বস্তু জড়া প্রকৃতির রূপান্তর সমূহ একমাত্র যখন জড়া প্রকৃতি তাদেরকে আপনার মধ্যে প্রকাশ করে তখন ছাড়া বিদ্যমান থাকে না। সেই সময় আপনিও তাদের মধ্যে নিজেকে প্রকাশ করেন, কিন্তু সৃষ্টির এরূপ সংক্রান্ত সময় ব্যতীত আপনি একমাত্র পরমাত্মা স্বরূপ বিরজিত থাকেন। এই জগতের জাগতিক গুণাবলীর অনবরত প্রভাবের মধ্যে আবদ্ধ হয়ে যারা আপনাকে সমস্ত কিছুর পরমাত্মা, তাদের পরম শ্রেষ্ঠ গতিরূপে জানতে ব্যর্থ হয়, তারা প্রকৃতপক্ষে অজ্ঞ। তাদের অজ্ঞতার জন্য জাগতিক কর্মবন্ধন এরূপ আত্মাদের জন্ম মৃত্যু চক্রে ভ্রমণ করতে বাধ্য করে। সৌভাগ্যক্রমে আত্মা এক সুস্থ মানব জীবন প্রাপ্ত হবার দুর্লভ সুযোগ প্রাপ্ত হতে পারে, কিন্তু তা সত্ত্বেও তার পক্ষে কোনটি শ্রেয় সেই বিষয়ে যদি সে বিভ্রান্ত হয়, হে ভগবান, আপনার মোহিনী মায়া তার সমগ্র জীবন নষ্ট করার জন্য তাকে প্রভাবিত করবে। আপনি এই সমগ্র জগৎকে স্নেহরজ্জু বন্ধন দ্বারা আবদ্ধ করেন, আর মানুষ যখন তাদের জড়দেহ বিষয়ে বিবেচনা করে তখন তারা মনে করে যে এই আমি, এবং যখন তারা তাদের সন্তান ও অন্যান্য সম্পর্কিত বিষয় বিবেচনা করে তারা মনে করে এই সকলই আমার। আপনারা দুইজন বস্তুত আমাদের পুত্র নন, পরন্তু ভূভারভূত ক্ষত্রিয়দের বিনাশার্থে আপনারা প্রকৃতি পুরুষের ঈশ্বর হয়েও মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছেন, যা আপনি জন্ম সময়ে বলেছিলেন। অতএব হে দীনবন্ধু, এখন আমি আপনার পাদপদ্মে শরণাগত হয়েছি, যে পাদপদ্ম সকল শরণাগত জনের সংসার ভয় দূরীভূত করে। যথেষ্ট ইন্দ্রিয় উপভোগের লালসা যা আমাকে এই মর্ত শরীরে আত্মবুদ্ধিযুক্ত করেছে, তাই হে ভগবান, আপনাকে আমার পুত্র বলে মনে করছি। প্রকৃতপক্ষে সূতিকাগৃহে অবস্থানের সময় আপনি আমাদের বলেছিলেন যে আপনি জন্মরহিত ভগবান। পূর্ববর্তী যুগেও কয়েকবার আমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন।
আপনার নিজ ধর্ম রক্ষার্থে এই সকল দিব্য দেহসমূহ প্রকাশের পর আপনি তাদের অন্তর্হিত করেন। এইভাবে আপনি মেঘের মতো প্রকাশিত ও অন্তর্হিত হন। হে পরম বন্দিত সর্বব্যাপ্ত ভগবান, আপনার ঐশ্বর্যময় বিস্তারের অতীন্দ্রিয় মোহিনী শক্তিকে হৃদয়ঙ্গম কেউ করতে পারে না। সুখদেব গোস্বামী বললেন, তার পিতার কথা শ্রবণ করে সাত্বত শ্রেষ্ঠ ভগবান বিনয়ের সঙ্গে তার মস্তক অবনত করে এবং শান্ত কণ্ঠে হাস্য সহকারে প্রত্যুত্তরে বললেন। ভগবান বললেন, হে পিতা, যেহেতু আপনি আপনার পুত্র আমাদের উদ্দেশ্যে এই তত্ত্বসমূহ বর্ণনা করছেন, তাই আপনার বক্তব্যকে আমি যথার্থ বলেই মনে করি। হে যদুশ্রেষ্ঠ, কেবলমাত্র আমি নই, কিন্তু আমার শ্রদ্ধেয় ভ্রাতা ওই সকল দ্বারকাবাসীগণ সহ আপনিও এই একই দর্শনের আলোকে বিবেচ্য। প্রকৃতপক্ষে সচল অচল উভয় রূপ যা কিছু বর্তমান, সমস্ত কিছুকেই যুক্ত করা উচিত। পরমাত্মা প্রকৃতপক্ষে এক, তিনি স্বপ্রকাশ, নিত্য, চিন্ময় এবং জড় গুণাবলী শূন্য, কিন্তু তার সৃষ্ট সেই গুণাবলীর মাধ্যমে পরম ব্রহ্ম সেই সকল গুণাবলীর প্রকাশের মধ্যে বহুরূপে প্রকাশিত হন। আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটির পদার্থসমূহ যেমন তাদের বিভিন্ন বস্তুতে প্রকাশ অনুসারে দৃশ্যমান হয়, অদৃশ্যমান হয়, ক্ষুদ্র হয় অথবা বৃহৎ হয়, তেমনি পরমাত্মা যদিও এক, তবুও তিনি বহুরূপে প্রতীয়মান হন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, তাকে কথিত ভগবানের এই সকল নির্দেশসমূহ শ্রবণ করে বাসুদেব ভেদ বুদ্ধির সকল ধারণা থেকে মুক্ত হলেন। সন্তুষ্ট হৃদয়ে তিনি নীরব থাকলেন। হে কুরুশ্রেষ্ঠ, সেই সময় সর্বজন পূজনীয় দেবকী তার দুই পুত্র কৃষ্ণ বলরামের উদ্দেশ্যে বলবার সুযোগ গ্রহণ করলেন। তিনি ইতিপূর্বে বিস্মিত হয়ে শুনেছিলেন যে তারা তাদের গুরুদেবের পুত্রকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। এখন কংস দ্বারা নিহত নিজ পুত্রদের কথা স্মরণ করে তিনি অত্যন্ত দুঃখ অনুভব করলেন, আর তাই অশ্রুপূর্ণ নয়নে তিনি কৃষ্ণ বলরামের প্রতি স্বনিবদ্ধ প্রার্থনা জ্ঞাপন করলেন। শ্রী দেবকী বললেন, হে রাম, হে অপ্রমেয় পরমাত্মা, হে কৃষ্ণ, সকল যোগেশ্বরদের ঈশ্বর, আমি জানি যে আপনি হচ্ছেন সকল জগৎ স্রষ্টার পরম নিয়ন্তা আদি পুরুষোত্তম। কালের প্রভাবে সত্য গুণাবলী বিনষ্ট ও এইভাবে স্বাস্থ্যের কর্তৃত্ব অস্বীকার করে পৃথিবীর ভার হয়ে ওঠা রাজাদের হত্যার জন্য আপনারা এখন আমার কাছ থেকে এই জগতে অবতীর্ণ হয়েছেন। হে বিশ্ব আত্মন, জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় সকলই আপনার অংশের অংশ প্রকাশ দ্বারা সম্পাদিত হয়। হে ভগবান, আজ আমি আপনার শরণাগত হলাম। আপনাদের গুরুদেব যখন দীর্ঘকাল পূর্বে তার মৃত পুত্রকে পুনরুদ্ধার করার জন্য আপনাদের নির্দেশ প্রদান করেছিলেন, গুরুদক্ষিণা স্বরূপ আপনারা পিতৃলোক থেকে তাদের ফিরিয়ে এনেছিলেন। হে যোগেশ্বরাধিপতি, দয়া করে একইভাবে আমার আকাঙ্ক্ষাও পূর্ণ করুন। দয়া করে ভোজরাজ দ্বারা নিহত আমার পুত্রদের ফিরিয়ে আনুন, যাতে আমি পুনরায় তাদের দর্শন করতে পারি। সুখদেব গোস্বামী বললেন, হে ভারত, এইভাবে তাদের মায়ের অনুরোধে কৃষ্ণ বলরাম তাদের যোগমায়া শক্তি প্রয়োগ করে সুতল লোকে প্রবেশ করলেন। যখন দৈত্যরাজ বলি মহারাজ ভগবান দ্বয়ের আগমন দর্শন করলেন, যেহেতু তিনি তাদের পরমাত্মা ও সমগ্র জগতের বিষয়ত তার নিজের পরম আরাধ্য বলেই জানতেন, তাই তার হৃদয় আনন্দে উপচে উঠল। তিনি তৎক্ষণাৎ উত্থিত হয়ে তার সমগ্র অনুগামী বিন্দু সহ সশ্রদ্ধ প্রণাম নিবেদন করলেন। বলি মহারাজ আনন্দের সঙ্গে তাদের শ্রেষ্ঠ আসর নিবেদন করলেন। তারা উপবিষ্ট হলে তিনি তাদের পাদদ্বয় ধৌত করলেন। তারপর তিনি সেই জগৎ পবিত্রকারী জল গ্রহণ করে নিজেকে ও তার অনুগামীদের সিঞ্চিত করলেন। তার অধীনস্থ সকল সম্পদ দ্বারা মূল্যবান বস্ত্র, অলঙ্কার, সুগন্ধি চন্দন, তাম্বুল, দ্বীপ, সুস্বাদু খাদ্য ইত্যাদি দ্বারা তিনি তাদের পূজা করলেন। এইভাবে তিনি তাদের পরিবারের সমস্ত সম্পদ এবং নিজেকেও নিবেদন করলেন। ভগবানের পাদপদ্ম বারংবার ধারণ করে ইন্দ্রসেনা বিজয়ী বলি গভীর প্রেমবশত বিগলিত হৃদয়ে কথা বলছিলেন। হে রাজন, আনন্দাশ্রুপূর্ণ নয়নে পুলকিত অঙ্গে ও গদগদ স্বরে তিনি বলতে লাগলেন। রাজা বলি বললেন, আমি মহান ভগবান অনন্তকে প্রণাম নিবেদন করি। জগৎ স্রষ্টা শ্রীকৃষ্ণ, যিনি সাংখ্যযোগের দর্শন বিস্তারের জন্য ওম পরমাত্মা রূপে আবির্ভূত হন, তাকে প্রণাম নিবেদন করি। অধিকাংশ জীবের কাছে আপনাকে দর্শন করা এক দুর্লভ ব্যাপার, কিন্তু আমাদের মতো রজ ও তমগুণে অবস্থানরত ব্যক্তিরাও সহজেই আপনাকে দর্শন করতে পারে যখন আপনার নিজ মধুর ইচ্ছাক্রমে আপনি নিজেকে প্রকাশ করেন। অনেকেই যারা আপনার প্রতি ক্রমাগত বৈরী ভাবযুক্ত, অবশেষে তারা সাক্ষাৎ বিশুদ্ধ সত্তাশ্রয় এবং শাস্তপ্ত সচিত্তানন্দময় শরীরধারী আপনার প্রতি আসক্ত হন। এই সকল সংশোধিত শত্রুবর্গ হচ্ছে দৈত্য, দানব, গন্ধর্ব, সিদ্ধ, বিদ্যাধর, চারণ, যক্ষ, রাক্ষস, পিশাচ, ভূত, প্রমোদ, নায়ক এবং আমরাও। আর আপনাদের মতো অনেকে, আমাদের কেউ কেউ ব্যতিক্রমী বৈরীদের জন্য আপনার প্রতি আসক্ত হয়েছে। যখন অন্যান্যরা আসক্ত হয়েছে তাদের কামনা নির্ভর ভক্তিভাবের জন্য, কিন্তু দেবতা ও সত্যগুণে তারা আবিষ্ট অন্যান্যরা আপনার জন্য এরূপ কোনো আকর্ষণ অনুভব করে না। এ সকল শুদ্ধ যোগীদের ঈশ্বর, আপনার চিন্ময় মোহিনী শক্তিটি কি এবং তা কিভাবে ক্রিয়া করে সেটি মহাযোগীরাও জানে না।
তো আমাদের আর কি কথা। দয়া করে আমার প্রতি অনুগ্রহ করুন, যাতে আমি পরিবার জীবনের অন্ধকূপ, আমার মিথ্যা গৃহ থেকে নির্গত হতে পারি এবং নিঃস্বার্থ ঋষিরা সর্বদা যা আকাঙ্ক্ষা করেন আপনার সেই পাদপদ্মের কপিত আশ্রয় প্রাপ্ত হই। তারপর একা কিংবা সর্বজন বন্ধু মহান ঋষিদের সঙ্গে জীবনের প্রয়োজন সমূহ জগতের বীজমূলে প্রাপ্ত হয়ে আমি যেন মুক্তভাবে ভ্রমণ করতে পারি। হে জীবেশ, দয়া করে বলুন আমার কি কর্তব্য, যাতে সকল পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। হে প্রভু, শ্রদ্ধা সহকারে যে আপনার নির্দেশ পালন করে সে আর কখনো সাধারণ বৈদিক আচরণ সমূহ অনুসরণ করতে বাধ্য থাকে না। ভগবান বললেন, প্রথম মনুর সময়কালে ঋষি মরীচি ও তার পত্নী উর্নার 6 জন পুত্র ছিল। তারা সকলেই ছিলেন উন্নত দেবতা, কিন্তু একবার তারা ব্রহ্মাকে তার নিজ কন্যার সঙ্গে যৌন সঙ্গমে উদ্যত হতে দেখে দর্শন করে তারা ব্রহ্মার উদ্দেশ্যে হেসে উঠেছিলেন। তাদের সেই অনুচিত আচরণের জন্য তারা তৎক্ষণাৎ আসরিক জীবনে প্রবেশ করলেন এবং এইভাবে তারা হিরণ্যকশিপুর পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। যোগমায়া তখন তাদের হিরণ্যকশিপুর কাছ থেকে আনয়ন করলেন এবং তারা পুনরায় দেবকীর গর্ভে জাত হলেন। হে রাজন, এরপর কংস তাদের হত্যা করল। দেবকী তাদের নিজ পুত্র বলে মনে করে এখনো তাদের জন্য শোক করছেন। মরীচির সেই সকল পুত্রেরা এখন এখানে আপনার সঙ্গে বাস করছেন। মায়ের শোক দূর করার জন্য তাদের আমরা এই স্থান থেকে নিয়ে যেতে চাই। তারপর তাদের অভিশাপ এবং সকল সন্তোষ থেকে মুক্ত হয়ে তারা তাদের স্বর্গের আলয়ে ফিরে যাবে। আমার অনুগ্রহ দ্বারা স্মর, উদ্গীত, পরিসঙ্গ, পতঙ্গ, ক্ষুদ্রকীট ও গৃহী এই 6 জন বিশুদ্ধ সাধুদের আলয়ে ফিরে যাবেন। সুখদেব গোস্বামী বলে চলেছেন। একথা বলার পর শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম বলি মহারাজ দ্বারা পূজিত হয়ে সেই 6 পুত্রদের নিয়ে দ্বারকায় প্রত্যাবর্তন করে তাদের মায়ের কাছে অর্পণ করলেন। দেবকী যখন তার হারানো পুত্রদের দর্শন করলেন, তিনি তাদের জন্য এমন স্নেহ অনুভব করলেন যে তার স্তন থেকে দুগ্ধ খরিত হতে লাগলো। তিনি তাদের আলিঙ্গন করলেন এবং তার কোলে গ্রহণ করে পুনঃ পুনঃ তাদের মস্তক আঘ্রাণ করতে লাগলেন। প্রীতি ভরে তিনি তার পুত্রদের স্তনপান করালেন, যা কেবলমাত্র তাদের স্পর্শ দ্বারা দুগ্ধে সিক্ত হয়ে উঠেছিল, যা জগতের সৃষ্টিকে প্রবর্তিত করে ভগবান বিষ্ণু সেই একই মায়া শক্তি দ্বারা তিনি মোহিত ছিলেন। ইতিপূর্বে শ্রীকৃষ্ণের পান করা দেবকীর অমৃত দুগ্ধের অবশিষ্ট পান করার ফলে এবং ভগবান নারায়ণের চিন্ময় দেহ স্পর্শ করার ফলে তারা তাদের মূল পরিচয় অবগত হলেন। তারা গোবিন্দকে, দেবকীকে এবং তাদের পিতাকে এবং বলরামকে প্রণাম নিবেদন করলেন, আর তারপর সকলের সম্মুখে তারা দেবলোকে গমন করলেন। হে রাজন, তার মৃত পুত্রদের প্রত্যাবর্তন করতে ও পরে পুনরায় প্রস্থান করতে দর্শন করে দেবকী অত্যন্ত বিস্মিতা হয়েছিলেন। তিনি সিদ্ধান্তে এলেন যে এই সকলই ছিল কৃষ্ণ দ্বারা রচিত আর এক মায়া মাত্র। হে ভরত কুলনন্দন, অসীম সূর্যের অধীশ্বর পরমাত্মা শ্রীকৃষ্ণ এই ধরনের অসংখ্য লীলা সম্পাদন করেছেন। শ্রী সুত গোস্বামী বললেন, ভগবান মুরারীকৃত এই অক্ষয় কীর্তিলীলা সম্পূর্ণরূপে জগতের পাপ বিনাশ করে এবং তার ভক্তদের কর্ণের ভূষণ রূপে পরিবেশিত হয়। যিনি যত্ন সহকারে ব্যাসের শ্রদ্ধেয় পুত্র দ্বারা কথিত এই লীলা শ্রবণ বা বর্ণনা করেন, তিনি ভগবানের চিন্তায় তার মনকে স্থির করতে সমর্থ হবেন এবং পরম মঙ্গলময় ভগবত ধাম প্রাপ্ত হবেন। এটি শ্রীমদ্ভাগবতের 10ম স্কন্ধে বসুদেবকে শ্রীকৃষ্ণের উপদেশ প্রদান ও দেবকীর পুত্রদের উত্থান নামক 85তম অধ্যায়ে কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অবচারণরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবিন্দ পিত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।